টাঙ্গাইলের মির্জাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মাটি ভর্তি একটি ডাম্প ট্রাক বসত ঘরে ঢুকে পড়লে ঘুমন্ত অবস্থায় নাজিম উদ্দিন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে উপজেলার বানাইল ইউনিয়নের পাচ্চামারি এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী মতিয়ারা বেগমও। পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে স্বামী স্ত্রী দুজনে ঘুমিয়ে পড়েন। ভোরে নাজিম উদ্দিনের ঘরে মাটি ভর্তি ডাম্প ট্রাক ঢুকিয়ে দেন চালক। বিকট শব্দ পেয়ে স্ত্রী মতিয়ারা বেগম দেখেন ডাম্প ট্রাকের নিচে পড়ে আছেন তার স্বামী। পরে পরিবারের সদস্যরা প্রায় 1 ঘন্টা চেষ্টার পর ট্রাকের নিচ থেকে নিহতের মরদেহ বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন। সোরতহাল শেষে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মরদেহ পাঠানো হয়। পরিবারের সদস্যদের অভিযোগ করেন, চালক নেশাগ্রস্ত হয়ে মাটি ভর্তি ডাম্প ট্রাক ঘরের ভেতরে ঢুকিয়ে দেন। তারা মাটি কাটা বন্ধ, ট্রাক চালক সহ মাটি ব্যবসায়ীদের শাস্তির দাবি জানান। এই বিষয়ে মির্জাপুর থানায় এসআই রাহাদুজ্জামান আকুন্দ বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।